আওয়াজ হলেও চলে যায়। এই যে বাঘ মা, এই যে, আর সামনে আমাদের বোর্ড আছে ওখানে। অনেকটা নেমে গেছে না জল। কি তুই ক্যামেরা সামনে নে না, এদিকে তাকাও, কত ঘুরে বলতো শান্ত শিষ্ট পরিবেশ একদম পুরো। গুড মর্নিং, আবার চলে আসলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা থেকে 1 ডে নাইট ট্যুর, মানে 2 ঘন্টার আগে এখান থেকে গাড়ি করে, প্রথমে ট্রেন, তারপরে অটো বা বাস। ফাইনালি চলে আসলাম আমার যাদবপুর স্টেশনে। আর এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো আমরা জয়নগর মজিরপুর। জয়নগর মজিরপুর থেকে 1 ঘন্টা জার্নি জামতলা, ওখান থেকে আবার 45 মিনিটের জার্নি ওইখানে আসছো। ট্রেনে ভিডিও দেখেছো? আমি কি ভিডিও করবো, হাত তুলতে পারছি না, হাতে করতে পারছি না, কি ভিডিও করবো? দেখা কি অবস্থা এখন এই হলো। আমি তো বলেছিলাম ভোরবার ট্রেনে বলেছিলাম, কি ভিড় দেখেছো? এই হলো ভিড়ের অবস্থা। মানে মানে কি করে ভিডিও করার কোনো তোমার চান্সই পাইনি, মানে এই অবস্থা আর কি। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, মোটামুটি আমরা চলে আসলাম জয়নগর মজিরপুর। আমাদের ডেস্টিনেশন হলো কৈখালী আশ্রম আর কি। এখন আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি আর কি। এখান থেকে অটো উঠবো আমরা। একটা অটোতে 4-5 জন করে নেয়, পিছনে 4 জন, সামনে 3 জন, 7 জন, টোটাল 7 জন নেয়। এখানে দাঁড়াতে হবে। জামতলা অটো এখন ভাড়া কত করে গো? 40 টাকা করে। 40 টাকা কবে থেকে হলো গো? অনেকদিন ধরে হচ্ছে। হলো নিমগিট বাজার, বাঁদিকে পড়বে আশ্রমটা। এখান থেকে আর কি ওই যে হলিডে হোমটা বুক করা যায়, এই যে অফিস আছে এখানে। এটা নতুন হাট আমরা চলে এসেছি, কিন্তু এখানে যা ভিড় জ্যাম, ঈদের বাজার স্বাভাবিক, ভিড়টা হবেই হবে। একটু হাঁটি। হ্যাঁ, এটা হলো ঈদের বাজার হচ্ছে নতুন হাট আর কি। সেই ভিড় মারাত্মক ভিড়। এই জায়গাটা একটু ভিড় হয়, আধা ঘন্টা 15 ঘন্টার মতো টাইম লাগে এই জায়গাটায়, আধা ঘন্টার উপরেই লাগে। সেই ভিড় নতুন হাটে আর কি, নতুন হাটে মারাত্মক ভিড় আর কি। গাড়ি মোটামুটি এগোচ্ছে না, গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, পুরো ওই মাথা এই মাথা পুরো জ্যাম, পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। চারিদিকে সব ঈদের ভিড় আর কেনাকাটার ভিড় আর কি। আজকে ঈদের শেষ মার্কেট, শেষ দিন আছে। মোটামুটি মুড়ি ঘুগনি ফেলেছে, খাওয়া শুরু করে দিয়েছে বলে। কি খাচ্ছে হয়নি। এই আমাদের ব্রেকফাস্ট চলছে আর কি, মুড়ি ঘুগনি আর চপ। পুরোটাই বাবু স্পন্সর করছে। হ্যাঁ পুরো, হ্যাঁ করছি, সবাই মিলে স্পন্সর করছি। আমরা আছে মুড়ি ঘুগনি আর ডিম, এদিকে সবাই খাচ্ছে। শুভঙ্কর গেল, এই আমি আছি সুব্রত, সুশীল ডিম নিচ্ছি কি এখন। তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট কি সুন্দরভাবে খাচ্ছে দেখো। হ্যাঁ শেষ আর কি। ফলে কেনাকাটা চলছে এখন। টাকাটা দে, যদি ডাইরেক্ট গাড়ি যদি করে নেন তো ভালো, নাহলে জামতলা হাট থেকে এসে ওখানে টিফিন করে নিয়ে তারপরে এই ব্রিজটা ক্রস করতে হবে। এই ব্রিজটা ক্রস করে এখানে আসতে হবে। এই জায়গায় সামনে হলো অটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড আছে কৈখালী যাওয়ার। না হয়তো জয়নগর থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় কৈখালী যাওয়ার জন্যে। মোটামুটি অটোর ভাড়া হলো 25 টাকা ভাড়া, কিন্তু যেহেতু 5 জন আছে 5 জন নেয় 30 টাকা করে, 5 টাকা করে, ঠিক আছে, অসুবিধা নেই। এখান থেকে 30 টাকা 25 টাকা করে ভাড়া হয়, অ্যাকচুয়াল ভাড়া। এখন যাচ্ছি আমরা কৈখালী আশ্রমের দিকে। কতক্ষণ লাগবে? হ্যাঁ 25 মিনিট লাগবে, টোটাল টাইম লাগে 25 মিনিট। আর আমরা চলে আসলাম, এটা হলো
গণপতি পর্যটন নিবাস যেটা আছে, এই যে এইটা এখান থেকে আসতে হয়, নামতে হয় এখানে অটো করে। এটা হলো গণপতি পর্যটন নিবাস আর কি। আর এখানে আজকে আমরা থাকবো রাতে। আর সামনে দেখতে পাচ্ছ ওটা হলো নদীর বাঁধ, ওইটা নদীটা মাতা নদী। আর নদীর এখানে এই যে গণপতি পর্যটন নিবাস, আমরা এখানে আজ আমাদের রাত্রিবাস হবে আর কি। আর ওই রুম আমরা পাইনি, ওই কৈখালি আশ্রম যে রুমটা আমরা পাইনি, যেহেতু রাশ ছিল বলে। আর আমরা সামনে যেতে পারবো দিকে, শ্মশান আছে দিকে, শ্মশান থেকে পড়িয়ে আমাদের রুমে যাবো। নিচে রুম নিবি? হ্যাঁ, নিচে রুম থাকলে এইটা হলো আমাদের রুম আর কি। আজকের আমাদের রাত্রিবাস এখানেই হবে। আর এটা হলো সিলিং বিউটি, বাইরে সিলিং বিউটি, এখান থেকে এরকম ভিউ দেখা যায়। ওই হোটেলটা মানে একটু অন্যরকম আর কি ভিউটা, এটা অন্যরকম ভিউ, এটাও খারাপ না, ভালো ভিউ, এটা দারুণ ভিউ। আর এটা হলো রুম, হ্যাঁ এটা আমাদের রুম। এখানে টয়লেট দেখতে পাচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট, এটা এটা টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার নেই, নর্মাল দাওয়া খাওয়া নেই গিজার, শীতকাল ছাড়া। এটি হলো আমাদের রুম, দুখানে চেয়ার দিয়েছে আর এর বেড আছে। এটা হলো পরপর এখানে টোটাল 5টা রুম আছে, এখানে 5টা রুম আছে। হ্যাঁ ঠিকই আছে, দারুণ দারুণ রুম। 600 টাকায় দুজনে থাকার জন্য খুব সুন্দর রুম। 600 টাকা 3জন শেয়ার করা যায় তো? হ্যাঁ, খুব ভালো, আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে আনন্দ করতে পারেন। আচ্ছা, নদী এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ সামনে দেখা খুব যাচ্ছে। কাছে। ভালো, কিন্তু যে অর্গানাইজ করছে সে খুব বাজে। এইটা ঠিক, এটা হতেই পারে, সব অর্গানাইজার যে ভালো হবে তার কোনো মানে নেই। সুশান্ত নস্কর যে আছে সে মানে সবার মন পোষাতে গেলে আমাকে বেলুন ল্যাংটা হতে হবে আমাকে। আমার যদি সব বিধি করতে হয় তাহলে আমাকে মুজরা করতে হবে, তাহলে সব পারফেক্ট হবে আর কি। সেটা কথা আর কি, আমি বললাম মানে লোকেশনটা দারুণ লোকেশন এটি বলতে পারি। আর একদিন থাকার জন্য খুব ভালো জায়গা, একদিন, হ্যাঁ 2 দিন থাকা যাবে। যদি এই পুরো জঙ্গল ঘোরা গেলে তাহলে দুদিন লাগবেই লাগবে এখান থেকে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আর এই যে দেখছেন গণপতি পর্যটক নিবাস, ঠিক তার অপোজিট পারে অন্তরঙ্গ ভাতের হোটেল। এই হোটেলটা আমরা খাবো আজকে, আমাদের দুপুর লাঞ্চ এখানেই হবে। এই লাঞ্চ এখানে খাবো। বসলাম আমরা, এখানে বসছি, এখানে লাঞ্চ হবে আর কি। এখানে খাচ্ছে ভাত, তরকারি একটা, এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ আর কি। ভাত, ডাল, একটা সবজি আছে, ঢেঁড়স ভাজা, লঙ্কা, পেঁয়াজ, ওগুলো সব ওগুলো টেক করে খাচ্ছে। সুশীল, সুব্রত, ওদিকে জয়ন্ত, একজন শুভঙ্কর। আমরা তো খাওয়া শুরু করবো। খাচ্ছি আমরা, এটা হলো মাছের সাইজ, ভোলা মাছ, মানে আজকে মাছ তো প্লেট কত? মাছের প্লেট কত? 120, সব চাটনি পাঁপড় সব কিছু দিয়ে 120 টাকা। আচ্ছা, আর চিকেন? চিকেন 110। 110, আচ্ছা ঠিক আছে। ভোলা মাছটা পুরো দেখো, পুরো পুরো পাত জুড়ে, প্লেট জুড়ে বড় ভোলা মাছ, পুরো এক বেলা হবে। হ্যাঁ, পুরো এক বেলা কাছাকাছি। এদিকে ঘুরতে গেলে দাদা দোকানে অবশ্যই খাবে। হ্যাঁ, আপনার দোকানের নামটা বলে দিন। অন্তরঙ্গ ভাতের হোটেল, কৈখালি, আচ্ছা ঠিক আছে, সুন্দরবন, আচ্ছা ভুবনের গণপতি হোটেলের পিছনে হ্যাঁ উল্টো দিকে। হ্যাঁ, গণপতি পর্যটক আবাসের পাশে, উল্টো দিকে, অপোজিটে। অপোজিটে। আমার তো অনেকটা হাসছে। এখন আমরা লাঞ্চ করে যাচ্ছি নদীর দিকে, নদীতে ঘুরবো, বোট চড়বো, যেটা বলেছিলাম লাস্টবারে, এবার করতে পারিনি, এবারে সেটা করবো। এটা কৈখালি পর্যটক আবাসন। এটা ভাড়া হলো 600 টাকা, খাওয়া দাওয়া নিয়ে পার ডে পার হেড, এটা যেটা বলছিলাম। কোঅর্ডিনেট করে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি, প্রায় 17 জন। তাতে আমাদের বোট ভাড়াটা প্রায় 750 টাকা পড়ে গেল, 5 জন 150 টাকা করে হয়ে গেল। সেটাই টোটাল 750 টাকা লাগে। এখানে আপনি প্রায় 20 জনের মতো যেতে পারবেন। আর যদি সিঙ্গেলও করেন তবুও 700, 20 জন গেলেও 700 লাগবে। তো আমরা সবার সঙ্গে কোঅর্ডিনেট করে লোকজন পেয়ে গেলাম, তো সেখানে আমাদের ভাড়াগুলো পার হেড অনেকটাই কমে গেল। আপনারাও যখন আসবেন সবাই একসঙ্গে গ্রুপ করে
বা যদি সিঙ্গেল আসেন গ্রুপ কারো সঙ্গে অ্যাটাচ হয়ে যাবেন তো আপনাদের ভাড়াটা অনেকটাই কম পড়বে। আমাদের টোটাল হবে 2.5 ঘন্টার জার্নি। একটা বড় বোট দেবে ওখান থেকে, বড় স্পিড বোট। ওই বোটে করে আমার যাওয়া হলো ঝড়খালি। ঝড়খালি থেকে ব্যাক করে করবো। তারপরে আমাদের যে ব্যাঘ্র প্রকল্প আছে ওটা মোটামুটি আমরা দেখব, দেখে আমরা আবার চলে আসবো এখানে। এইটা হলো আমাদের বোট। এই বোটে আমরা এখন উঠে আমরা যাবো হলো ঝড়খালি। এখান থেকে প্রায় 1 ঘন্টার জার্নি। মা মঙ্গলচণ্ডী বোট, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা বুক করতে পারেন এখানে ডাইরেক্ট। সেক্ষেত্রে হ্যাঁ এটাই আসছিল। আবার যাবো কোন দিকে? এদিকে না বলছি যে বোর্ডে সোজা কোনটা, মানে এই কোনটা এপারে যাবে তো? ওদিক যাবো তো? কোনটা সোজা কোনটা উল্টো? আমরা এইদিকে সোজা যাব। এখন আমরা যাচ্ছি হলো ঝড়খালির দিকে আর কি। এইটা বলেছিলাম যে জার্নিটা করবো, অনেকদিন আগে বলেছিলাম জার্নিটা করবো, আগেরবারে কিন্তু সেটা করা হয়নি, কিন্তু ওই জন্য এবারে করলাম এই জার্নিটা। খুবই ভালো লাগবে। আমাদের হোটেল এই নদীর উপরে, আমরা যাচ্ছি এখন ঝড়খালির দিকে আর কি। দারুণ লাগে, জার্নি যেটা বলছিলি। এখানে বসে এখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। মানে এখানে বসে মানে যাওয়াটাই আলাদা একটা মজা। যেটা বলছিলাম শুভঙ্কর বলছিল যে করবে না, কিন্তু অ্যাকচুয়াল যে মজাটা এটাই আর কি। দারুণ লাগে। এই যে ফিলিংসটা আর কি এখানে এসে তোমাকে করতে হবে, ফিল করতে হবে, মানে ওটা বলে বোঝানো যায় না আর কি। আচ্ছা এই এখন আমরা হেরো বাংলা নদী ঢুকছি এটা, হ্যাঁ ভাই ঢেউ দেখ। যাই হোক ফাইনালি আমরা ঝড়খালি চলে আসলাম। এটা দূরে দেখা যাচ্ছে, এটা ঝড়খালি, আর এটা হলো বিদ্যুৎ নদী। মোটামুটি টাইম লাগলো আমাদের প্রায় 40 মিনিট মতো টাইম লাগলো। আমরা চলে আসলাম ঝড়খালি নদীর দিকে আর কি। এগুলো ব্যাঘ্র প্রকল্প আছে, রেস্কিউ সেন্টার বাগে। আর এখানে আর কি এটাই মেন আর কি, এখানকার মেন আর কি ঘোরার জায়গা বলতে পারো তোমরা। এটা বাংলার বাঘ। এটা ফাইনালি আমরা চলে আসলাম ঝড়খালি ফেরিঘাট। এটা চলো। আচ্ছা লালটা পা দেবে না কেউ? এইটা ঠাকুর মনে করে এটা কি ঝড়খালি আমরা চলে আসলাম। এই যে বোটে করে, গানটা বন্ধ কর, না চলুন। এই তোমার লঞ্চে করে আমরা এসেছি, এই বোটে করে এসেছি আমরা ঝড়খালি ঘাট। আর এখান থেকে 30 মিনিট টাইম দেবে। মানে রথ দেখে কলা বাচ্চা দুটোই হলো আমাদের। হ্যাঁ যেটা আমাদের আসতে হতো ঝড়খালি টুরিস্ট স্পটে, আমরা অফ ভিডিও থাকলাম একটু, প্লাস টুরিস্ট স্পটেরও আহ্বা লেগে গেল, ছোঁয়া লেগে গেল, তাই তো? কলকাতা থেকে একদিনের জন্য আসার জন্য একদম পারফেক্ট ট্যুর। এটা পারফেক্ট হচ্ছে। প্রথমে চলে আসুন কোথায়? কৈখালি আশ্রম। ওখানে একটা হোটেল নিন, 600 টাকা নেবে, খাওয়া দাওয়া আলাদা। আর চাইলে আমাদের যে পর্যটক আবাসন যেটা আছে নিমপিটের, সেটাও বুক করতে পারেন। সেটা 600 টাকা খাওয়া দাওয়া নিয়ে আর কি। আমার নাম বলবেন জয়ন্ত, তাহলে ডিসকাউন্টও পাবেন। হ্যাঁ এটা জাস্ট জোকস করলো আর কি না। এই ফেরিঘাট তৈরি হচ্ছে, এটা ছিল, এটা তৈরি হচ্ছে। হ্যাঁ এদিকে শাখা বেরোতে হবে। এখন নতুন যেটা ফেরিঘাটটা তৈরি হচ্ছে, এটা টেম্পোরারি ফেরিঘাট, এটা বুঝলি তো? টাইগার রেস্কিউ সেন্টার আমরা সেখানে এসেছি আর কি। এখানে টিকিট ভাড়া হলো, মানে এখানে চিড়িয়াখানাই বলে লোকাল যারা আছে। আর অ্যাকচুয়াল রেস্কিউ সেন্টার এটা, টিকিট ভাড়া হলো পার জনপ্রতি 30 টাকা আর কি। আর বেশ খানিকক্ষণ কাটানো যায়, খুব ভালো। এটা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আসে মেন জায়গাটা রাস্তা। এখান থেকে ক্যানিং যাওয়া যায়।
200 টাকাই তো হয় মাত্র। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক এটা। এই জায়গায় জালদা ছিল কাঁকড়া আসে এখানে কে বলে আসে থেকে নাকি আসে না জাল এমনি দিয়েছি নাকি জাল দেওয়া যায় ছিল 30 টাকা করে জনপ্রতি ডিগ্রি বলে 30 টাকা আর 10,000 বাচ্চা চলে যাচ্ছে 1 থেকে 12 বছর 10 টাকা। ঢুকে যাচ্ছে আমার লোক তাই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ না টিকিট কেটে নিন না আবার ঢুকে যাবেন আপনি টাকা টিকিট দেখিয়ে দেবেন ঝাল মিটে গেল। হ্যাঁ আর জনপ্রতি টিকিটের ভাড়া হলো 30 টাকা। এটা হলো এখানকার এন্ট্রি ফি আর কি। আর দুই মক্কেলে এখানে চড়ছে আর কি। হ্যাঁ এটা অসুস্থ বাঘগুলো সব কুমির জলের মধ্যে আছে জলের মধ্যে কুমির আছে। এই যে বাঘ মামা এই যে হ্যাঁ এই বাঘটা শরীর খারাপ জানিস তো বন্য জানোয়ারদের দেখে চিল্লাবেন না, শান্ত থাকবেন। হ্যাঁ বাঘ দাঁড়িয়েছে কিন্তু বাঘ দাঁড়িয়ে আছে আর আমাদের বাঘ দাঁড়িয়েছে আগে ব্যাঘ্র প্রকল্প যেটা আছে বলে যে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প এটাই হলো। আর এখানে আপনারা দেখলাম দুটো বাঘ দেখলাম আমরা দুটো বাঘ এই সামনে যে খাঁচায় আছে ওই একটা বাঘ আর একটা বাঘ দুটো বাঘের প্রাইস হলো 15-30 টাকা। আমাদের বন্ধুদের বক্তব্য আর কি যে দুটো বাঘ 15-30 টাকা আর কি। এবারে সাপ দেখবো, সাপ দেখবে কুমির দেখবে হরিণ দেখবে ছাগল দেখবে পাখি দেখবে আর কত কি দেখবে আর কি। যাই হোক এখন আমরা এটা দেখে এখন যাবো আমরা বোর্ডের দিকে। হ্যাঁ দেখাই বোঝা যাচ্ছে না ক্যামেরাটা সামনে লাগে। আওয়াজ হলেও চলে গেল যা ভিডিও করেছিলি? হ্যাঁ ভিডিও করে নিয়েছি আমি। এখানে ঘাট আছে নাকি? হ্যাঁ টুকটাক কেনাকাটি হলো কলা একদম 40 টাকা দাদুর থেকে কলা কেনা হলো আর কি। একটা মানে ঝড় আসলে শুধু বাঘ দেখা না এখানে সঙ্গে সঙ্গে কেনাকাটি করা যায় সুন্দরবনের জিনিসপত্র যেগুলো আছে। সুন্দরবন কাঠের এটা পেন রাখার পেনদানি বলে এটাকে সুব্রত ভাই কিনছে খুব সুন্দর কাজ হ্যাঁ খুব সুন্দর কাজ করেছে। আধা ঘন্টা দেয় এখানে। আর এখানে থাকলে তো কোনো ব্যাপার না এখানে কিছুক্ষণ ঘোরা যায় জঙ্গল এই জঙ্গল ওই জঙ্গল অনেক জঙ্গল আছে যেটা ঘোরা যায়। যাই হোক এটা পরে হবে পরে একটা ট্রিপে হবে এটা একটা শর্ট ট্যুর বলতে পারো তোমরা। কাল সকালে আমরা 9টায় এখান থেকে আমরা বেরিয়ে যাবো হোটেল ছেড়ে দেবো চেক আউট করে। আর এটা হলো আমাদের আজকের প্ল্যান আর কি। ঝড়খালি আসলাম বোটে করে যাবো কৈখালি দেন ওখানে আজকে রাত্রে স্টে করবো আবার ব্যাক করবো মানে এটাই হলো। আর এখানে ঘোরার জন্য বোর্ডে আমাদের বোট ভাড়া নিল পার হেড 140 টাকা করে আর কি। মানে আমরা টোটাল 17 জন ছিলাম আর বোর্ডে ভাড়া হলো 2700 টাকা। আমরা শেয়ার করে নিয়েছি মাথা পিছু পড়েছে আমাদের 5 জনের 810 টাকা মতো আর কি। সেক্ষেত্রে আমরা অনেকটা লাভই হয়েছে। আমরা একটা বোট ঠিক করেছিলাম নিয়েছিল 1400 টাকা 1500 টাকা বলেছিল তার থেকে আমাদের অনেকটাই আর কি লাভ হলো এটা বলতে পারেন আপনারা। অর্থাৎ কেউ যদি থাকে তার সঙ্গে শেয়ার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ঘোরাঘুরিটা আর কি। সেক্ষেত্রে টাকা অনেকটা কম পড়ে। হ্যালো আমি হলাম সুশান্ত তোমার জানো সঙ্গে আছে সুশীল যে ভিডিও ক্যামেরা করছে এখন। হ্যাঁ এদিকে জয়ন্ত আছে শুভঙ্কর আছে
এই যে বোটে করে আমরা এসেছিলাম আর কি, এটা বলছিলাম মা মঙ্গলচণ্ডী আর কি বোট, এই বোটে করে আমরা এসেছি। আর ভাড়া পড়েছিল আমাদের টোটাল 2700 আর কি। আমরা টোটাল 17 জন এসেছি, টোটাল পড়েছে হলো আমাদের 5 জনে 810 টাকা করে আর কি, এই বোটে করে এসেছি। বলে কি যেন না আছে, হ্যাঁ দারুণ দারুণ লাগে, উফ মানে পাগল পড়া ছবি একদম। Yes, sir. Yes, sir. এটা উড়ে গেল। অনেকটা নেমে গেছে না জল? অনেক জল, অনেক জল নেই। আমরা ওই একটা শুকনো ছিল। হ্যাঁ উঠে যাওয়া যাবে, একটু সাবধানে উঠতে হবে, দুইবারই পড়ছে। না পাতলে হবে ব্যাস। হ্যাঁ শুকনো আছে ঠিকঠাক। মনে হয় আমাদের ট্যুরে এন্ড হয়ে গেল আর কি, এন্ড করে দেবে এইটার আর কি, ঝড়খালি ঘোরা শেষ। জল নেমে যাবে। হ্যাঁ আমাদের বোটে করে আসলাম। হ্যাঁ ওদিকে, হ্যাঁ ওদিকে যাবো। আমরা এখন চলে এসেছি কৈখালী আশ্রমে, যে আশ্রমটি 1960 সালে স্বামীজি, স্বর্গীয় স্বামীজি বুদ্ধনন্দন আমলে এই আশ্রমটি তৈরি হয় সুন্দরবনের উন্নয়নের ক্ষেত্রে আর কি। এখানকে ডেভেলপের জন্য এই আশ্রমগুলি তৈরি হয়েছিল। স্বামীজি নিজের হাতে এই আশ্রম তৈরি করেছেন। আর এখানে আসলে সামনে যেটা দেখছেন ডান, এটা হলো স্বামীজি বুদ্ধনন্দন কুটির। এখন এটা আগে ছিল মাটির, এখন এটা কংক্রিটে তৈরি হয়ে গেছে, এটা করে দিয়েছেন। এখানে স্বামীজির বাণী এখানে আছে, সবই এখানে আছে। এটি হলো ওনার ছবি, স্বর্গীয় বুদ্ধনন্দের স্বামীজির ছবি। এটা সামনে আশ্রম আছে, এনার যে বাণীগুলো এখানে লেখা আছে, এখানে চাইলে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আর অবশ্যই কৈখালী আসলে অবশ্যই জায়গাটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, কারণ না হলে জায়গাটা আসাটা আপনার যেতে হয়ে যাবে। আর এই আশ্রম লাগোয়া এখানে প্রচুর গাছ, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মাতলা নদীর পাশে একটা সৌন্দর্য গড়ে ওঠে। এখানে সামনে আছে আমাদের কৈখালী আশ্রম, আর এই আশ্রমটি আমাদের নিমপিটের যে আশ্রম তারই আদলে এটা তৈরি হয়েছে 1960 সালে, যেটা বললাম একটু আগে আমি। আর এখানে অবশ্য সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির সময় এখানে আসবেন, খুব ভালো লাগবে আপনাদেরকে। পুরো দুই সাইডে মানে এই এলাকার এই সমস্যা আর কি, মানে যখনই ভাড়া পড়বে এই কেসটা হবে। সাইডে বসে থাক, অসুবিধা চলে যাবে। মানে এখানকার লোকেদের মানে খুবই কষ্ট আর কি, সত্যি কথা। মানে এই ডেইলি লাইফ কিন্তু এইভাবেই হয়, দিনের শুরু দিনের শেষ এইভাবেই হয় আর কি। এরকম কষ্ট করেই চলতে হয়, চলাফেরা করতে হয়। এখন যেহেতু নদীতে ভাটা পড়েছে, এইভাবে পারাপার করতে হয়, মানে নির্দিষ্ট কোনো। আর ভেরি গুড মর্নিং। এটা হলো সকালবেলা, যে এটা সামনে নদী দেখতে পাচ্ছ, মাতলা নদী, শান্ত চেষ্টা পরিবেশ একদম পুরো। আজকে ঈদ আছে, এর জন্য একটু ভিড় হবে এখানে জায়গাটায়। দেখছো এটা হচ্ছে দোকান করছে, ঈদের ভিড় হবে। নদীর পাড়টা পুরোটা
হ্যাঁ না মোটামুটি আমাদের ট্রিপের এন্ডে চলে এসছে আর কি। এখানে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে, আবার শুরু হবে ট্রিপে শুরু হলো মুরগিগুলো দিয়ে, আর শেষ হবে মুরগিগুলো দিয়ে আর কি। এটা হলো আমাদের ব্রেকফাস্ট আর কি। এই যে আর কি জাস্ট ব্রেকফাস্টটা করে আর বেরিয়ে যাবো। ভিডিওটা এখানে এন্ড করলাম, আর বেশি বাড়ালাম না। অনেকটা বড় হয়ে গেছে। মোটামুটি যেটুকু ইনফরমেশন দেওয়ার দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে লাইক করেও কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।